দীর্ঘ কয়েক দশক ধরে যে মরুভূমির বালি মার্কিন সামরিক উপস্থিতির সাক্ষী ছিল, আজ সেখানে দেখা গিয়েছে নতুন পরিবর্তন। এই জনপদে যখনই কোনো পরাশক্তি পিছু হটেছে, তখনই জন্ম নিয়েছে নতুন কোনো ক্ষমতার লড়াই বা সংঘাতের। সম্প্রতি ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির পরপরই নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা সরাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। তবে কি মার্কিন সেনাদের এই বিদায় মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধের আশঙ্কা হিসেবে বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যে থাকা একাধিক গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা ও কর্মী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের উপর হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। সেই হুমকির পরে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। প্রথম ধাপে কাতারের দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদাইদ থেকে কিছু সেনাকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে কূটনৈতিক সূত্রে জানা গেছে, শুধু আল উদাইদ নয়, বরং মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটি থেকেও ধীরে ধীরে সেনা সরানো হচ্ছে। গত বছরের জুনে ইরান ইসরায়েল সংঘাতের সময় অপারেশন মিডনাইট হ্যামারের অংশ হিসেবে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এই অভিযানের অন্তত এক সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সদস্য ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে কাতারের আল উদাইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এর আগেও 2020 সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালিয়েছিল ইরান। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ভুলবশত একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে ইরানি সেনারা, যা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন করে ভুল বোঝাবুঝি বা হঠাৎ কোনো পদক্ষেপ পুরো অঞ্চলকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। সব মিলিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে।